বাংলাদেশের নাম্বার 1 টয়লেট ব্লগার রাকিব হোসেন। তো চলেন এই টয়লেট ব্লগারের কয়টা হাগু কন্টেন্ট দেখে আসি। এখন গাইস আমার কথা হলো ওই বাইং মাছের মতো মশরামশি করতেছে, আমি বুঝলাম না। বুঝবা না হ কাকা বুঝবো কেমন, ওগো ব্লগের আগা করে আমি আজ পর্যন্ত বুঝলাম না। এখন আপনারাই বলেন ওরে কি আমার টয়লেট ব্লগার বলা কি আমার দোষ হয়েছে? অবশ্যই না, কারণ ওরা ব্লগ করার জন্য আর কোনো জায়গা পায়নি, শেষ পর্যন্ত টয়লেটে, তাও আবার মেয়ে নিয়ে টয়লেটের ভিতর ব্লগ। আমার আর কিছু বলার নাই, বাকিটা আপনারাই কমেন্ট বক্সে বলে যান। ওদের এসব হাগু কন্টেন্ট দেখে আমার নিচের দুইটা বেশি চাপ দিয়ে অজ্ঞান হয়ে যেতে মন চাইতেছে। পৃথিবীর মধ্যে 900টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল, যেই চ্যানেলটা গাইস ডায়মন্ড প্লে বাটন। কি পুরো পৃথিবীর মধ্যে তোর চ্যানেল ডায়মন্ড প্লে বাটন পাইছে? তাহলে ইন্ডিয়ান ইউটিউবাররা তো বাল ফালাছে, শুধু খালি ভারতের কথাই বললাম, তারপর আমেরিকান মিস্টার বেস্ট তো বাল ফালাছে না, মানে কইলোটাকে পৃথিবীর মধ্যে খালি ওই ডায়মন্ড প্লে বাটন পাইছে। এখন ওর কথার চোদন আমার মইরা যেতে মন চাইতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো গাইস আমরা এখন যাচ্ছি টেকটুর একটা মিউজিক ফেস্টে। সো দেখতে পাচ্ছেন ঋতু কিন্তু রেডি হয়ে গেছে, অন্তরাও রেডি হয়ে গেছে অলমোস্ট, জাস্ট ওর চুলটা সেট করা বাকি। সারাদিন বউ নিয়ে হাগু কন্টেন্ট বানায় ইউটিউবে আপলোড করে, এই কন্টেন্ট আবার গ্রামের চাচাতো ভাইরা টয়লেটে বসে থেকে হাগু ক্লিয়ার করে। মানুষকে বোকাচোদা বানায় লাখ লাখ টাকা কামায় নিয়েছে, এখন তো রঙের দুনিয়ায় ভাসতে মন চাইবই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। लोग हमसे जल रहे हैं। কি কইলি তুই? তোরে দেখা মানুষ জ্বলে, তোর মতো হিজলারে দেখা মানুষ জ্বলে। তোর কথা শুনে আমার এখন কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যেতে মন চাইতাছে। তুমি তো অনেক লাকি, কারণ তুমি আমাকে পাইছো। লাগি তো হইবে, বউ নিয়ে হাগু কন্টেন্ট বানাইতে পারতাছে, তার মতো ভাগ্যবান কি আর এই পৃথিবীতে কেউ আছে? ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন, তারাই বাংলাদেশের নাম্বার 1 টয়লেট ব্লগার। আচ্ছা কারে দেখছস? দেখতো ওরে দেখছস নি? না মানে গাইস ওরা যেভাবে টিকটক ভিডিও বানায় দেখলেই মনে হবে তারা পোলা পোলা প্রেম করে। আমি এদের ভিডিও দেখে যা বুঝতে পারলাম এরা হিজলা টিমের সদস্য। এখন আবার একদল লোক বলবে তাহলে প্রমাণ দেখেন। আমি আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই, আমি আপনাদের জন্য প্রমাণ রেডি করে রেখেছি, আপনারা একটু এই ভিডিওটা দেখেন। লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখন কথা হলো ভাই এরা বাংলাদেশের নাম্বার 1 ব্লগার কিভাবে হইলো? এখন বুঝতে পারলাম একজন আরেকজনের পিছনে তালি বাজায় নাম্বার 1 ব্লগার হইছে। আপনারা আরেকটা বিষয় জানলে অবাক হবেন, তারা টয়লেট ব্লগ ভিডিও বানায় ওই টাকা দিয়ে আবার হজ করতে গেছে। তাহলে গাইস আপনারাই বলেন ওরা দুইজন? পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, যারা রাকিব হোসেনের ভিডিও দেখে তাদের মাথায় বুদ্ধি নেই, তাদের বুদ্ধি হাঁটুতে। এটা শুধু আমি বলি না, এটা তার টিম মেম্বাররাও বলে। রাকিব হোসেনের ফ্যান, তাদের মাথায় তো বুদ্ধি নাই, তাদের বুদ্ধি তো ভাই এটা শুধু তুই না, আমরা সবাই জানি এবং আমার অডিয়েন্সও জানে। যাই হোক গাইস আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।